আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও ক্লাস। এই ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সাথে অক্সিলারি ভার্বের ব্যবহার নিয়ে। ইউজ অফ অক্সিলারি ভার্ব তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। তবে হ্যাঁ, ক্লাসের আলোচনা শুরু করার আগেই আমরা পূর্বের ক্লাসের আগে টেস্টটা দিয়েছি। পূর্বের ক্লাসের টেস্টটা তোমরা কিভাবে দিবা সকলেই জানো যে আমি এখন স্ক্রিনের উপরে তোমাদের একটা দেখো পেজ দিয়ে দিচ্ছি, পিডিএফ। নিজেকে নিজে টেস্ট করো যে তুমি ঠিক আছো নাকি ঠিক নাই। যদি ঠিক থাকে এইটার উত্তরপত্র আমি ভিন্ন একটা ভিডিওতে দিয়ে দিব, সেইখান থেকে তোমরা দেখে নিও। আমরা যদি সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা যে এটা কেন আমার সাথে মিলতেছে না, তাহলে আমি অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করব, অথবা নতুন কোনো ভিডিও তৈরি করব, তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে এটা সমাধান দিয়ে দিব। আশা করি সকলে বুঝতে পারছো। তাহলে তোমরা আগে টেস্টটা দিয়ে নাও, ভিডিওটা বন্ধ করে টেস্টটা দাও, তারপরে নতুন ক্লাসে আসো। আশা করি তোমরা সকলে টেস্টটা দিয়ে ফেলছো। এখন আমরা নতুন ক্লাসটা শুরু করতেছি। নতুন ক্লাসের শুরুতেই আমরা বলবো, পিছনের ক্লাসে যেগুলো ছিল সেগুলো যদি তোমার না মনে থাকে, তাহলে অবশ্যই 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 পিছনের ক্লাসের ভিডিওগুলো দেখে, অথবা তোমার যে নোট করা আছে নোট খাতা দেখে সেখান থেকে পড়ে মুখস্থ করে দেন এই ক্লাসে আসবা। বিকজ যদি তুমি 2 নাম্বার ক্লাসটা না বুঝো, অক্সিলারি ভার্ব গুলো না মুখস্থ থাকে, তাহলে এই ক্লাসের কোনো মূল্য নেই। অবশ্যই তোমাকে অক্সিলারি ভার্ব আগে মুখস্থ করতে হবে, দেন এই ক্লাসে আসো, তাহলে ইউ উইল বি বেনিফিটেড। তাহলে আমরা এই জায়গায় আমি পাশে অক্সিলারি ভার্ব লিখে দিছি। যদি আশা করি তোমরা এত সময় আগের ক্লাসগুলো দেখছো এবং মুখস্থ করে আসছো। এখন এই ক্লাসে প্রবেশ করার আগে আগে তুমি খাতা কলম নাও, এবং এই জায়গায় আমি স্ক্রিন থেকে সরে দাঁড়াচ্ছি। এখানে যা আছে বোর্ডের থেকে সবকিছু তুমি খাতা কলম নিয়ে লিখো। লেখার পরে ক্লাসটা শুরু করবা। ওকে, ধন্যবাদ। আশা করি সকলেই লিখে নিচ্ছ খাতা কলমে। আমি বারবার একটা কথাই বলি, যদি না লিখো তাহলে তুমি বুঝতে পারবে না, কারণ এমন কোন ইনফরমেশন এখানে থাকতে পারে যেটা আমি লিখি নাই কিন্তু আমি বলতে পারি। সো তোমার প্রয়োজন কোনটা হবে আমি জানি না, সেটা তুমি অবশ্যই লিখে নিবা। তাহলে আমরা আসি মূল আলোচনায়। অক্সিলারি ভার্বের আলোচনা করতে গেলে আমাদের শুরুতেই জানতে হবে অক্সিলারি ভার্ব কি কি। অক্সিলারি ভার্ব আমরা জানি 3টা পড়েছিলাম। এই জায়গায় 2টা দেওয়া আছে, বাট 3টা আমরা অক্সিলারি ভার্ব পড়েছিলাম, টু বি, টু হ্যাভ এবং মডাল অক্সিলারি ভার্ব। কিন্তু এই জায়গায় আমরা লিখে 2টা লিখছি। তোমরা যে সময় নোট করবা তখন এই অংশটুকু লেখার দরকার নাই, যেহেতু আমি এটা ধরে বুঝাবো এই জন্য আমি এটা লিখেছি। বাট এটা তোমার আজকে লেখার দরকার নেই, তুমি এই অংশটুকু, এই টেবিল পর্যন্ত এই অংশটুকু লিখবা। ওই পাশে আগের ক্লাসে তোমাদের লেখা আছে, সো এটা লিখতে হবে না। তো বলতেছি আবারও যে এইখানে আমি 2টা ভার্ব নিয়েছি, কারণ আমরা যদি মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কোশ্চেন, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো সব সাবজেক্টের পরেই বসতে পারে। একটু ব্যতিক্রমী আই এর পরে শ্যাল বসবে, অন্য কোনটার পরে শ্যাল বসে না আর কি। এই একটা আই, বি এর পরে শ্যাল বসে, শুধুমাত্র এই একটা ব্যতিক্রম, আর বাকি সবগুলোই সবার পরে বসতে পারে। তাহলে এই জন্য আমরা ওইটা নিয়ে নিই। এই জায়গায় অক্সিলারি ভার্ব যেগুলো ব্যবহার করছি সেগুলো টু বি, টু হ্যাভ এবং টু ডু। এই 3টা অক্সিলারি ভার্ব আছে। টু ডু টা অক্সিলারি ভার্ব না, তাই এটাকে কোনো নাম্বারিং করি নেই। এটা মাঝে মাঝে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, এজন্য এটাকে কোনো নাম্বারিং এর ভিতরে রাখিনি। তো দেখি আমরা কোন অক্সিলারি ভার্বটা কি কোন সাবজেক্টে পড়ে বসে। এখানে দেখতে পাচ্ছ তোমরা সাবজেক্ট দেওয়া আছে, এই কলামের ভিতরে সাবজেক্ট দেওয়া আছে। এই কলাম, এই 2টা কলামের ভিতরে তোমাদের এই দুইটা কলামের ভিতরে টু বি ভার্ব দেওয়া আছে, এই 2টা কলামের ভিতরে টু হ্যাভ ভার্ব দেওয়া আছে, আর এই 2টা কলামের ভিতরে টু ডু ভার্ব দেওয়া আছে। তাহলে আমরা এটা আগে থেকে জানি গিয়ে টু বি, টু হ্যাভ এবং টু ডু ভার্বের আলাদা আলাদা ফর্ম আছে। অর্থাৎ am is are প্রেজেন্ট ফর্ম, was were পাস্ট ফর্ম, টু হ্যাভ এর হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, হ্যাড পাস্ট ফর্ম, টু ডু এর ডু ডাজ প্রেজেন্ট এবং পাস্ট ডিড। এটা আমরা আগের ক্লাসে যারা ভিডিও দেখছো তারা বিস্তারিত বলা আছে, সেখান থেকে দেখে নাও। তাহলে আমরা দেখবো আজকে যে সাবজেক্ট গুলো, আমরা প্রোনাউনের ক্লাসের ভিতরে এই সাবজেক্ট গুলো তোমাদেরকে বলছিলাম, এই সাবজেক্ট গুলো এইভাবে মুখস্থ করবা। আগের ক্লাসের ভিডিওর ভিতরে আমরা দেখেছিলাম যে সাবজেক্ট গুলো এইভাবে মুখস্থ করবা তোমরা। আই, উই, ইউ, হি, শি, ইট, নাউন, দে, নাউন, এইভাবে মুখস্থ করতে বলছিলাম। বাট এই যে একটু ব্যতিক্রম আছে, দে নাউন্সটা সবার লাস্টে ছিল, ওই ভিডিওর ভিতরে দেখছিল, আর আজকে ইউ এর পরে দে নাউন্সটা নিয়ে এসেছে। এটা সহজ বোঝানোর জন্য, এটা আশা করি তোমাদের মুখস্থ আছে। তবে এই চার্টের ভিতরে প্রবেশ করার আগে তোমরা আগে মুখস্থ করে নাও। এই চার্টের ভিতরে প্রবেশ করার আগে তোমরা আগে এই নোটটা মুখস্থ করে নাও। একটু কাইন্ডলি সবাই নোটটা মুখস্থ করো। এই জায়গায় যে নোটটা দেওয়া আছে এটা আগে মুখস্থ করো। একটু কাইন্ডলি 2টা মিনিট টাইম নাও, ভিডিওটা বন্ধ করে
তোমরা নোটটা মুখস্থ করো। থার্ড পারসন সিঙ্গুলার পরে সে সকল ভার্ব বসে যার শেষে এস বা ইএস থাকে, এটুকুন শুধু মুখস্থ করো। থার্ড পারসন সিঙ্গুলারের পরে সে সকল ভার্ব বসে যার শেষে এস বা ইএস থাকে, একটু মুখস্থ করি বারবার পরে পরে। আশা করি সবাই মুখস্থ। তাহলে আমরা, দুঃখিত আমার একটা কল আসছে। তো আশা করি সবাই মুখস্থ করে ফেলছো। এখন আমরা এটাকে বোঝার চেষ্টা করি। থার্ড পারসন সিঙ্গুলার পরে সে সকল ভার্ব বসবে যার শেষে এস অথবা ইএস থাকে, এই কথাটা কেমন কথা? তাহলে এবার আমরা এইটা ধরেই আমরা সব অক্সিলারি ভার্বের ব্যবহারটা শিখবো, যে কোন সাবজেক্টের পরে কোন ভার্বটা বসবে। একটু তোমাদেরকে মনে আছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট গুলো কি কি? একটু যদি না মনে থাকে তাহলে অবশ্যই 1 নম্বর ভিডিওটা দেখে আসবা। আমার যে গ্রামার ক্লাসের 1 নম্বর ভিডিওটা আছে, 1 নম্বর ক্লাসটা আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবা। হি শি ইট নাউন, এই চারটা হচ্ছে পৃথিবীতে, এই চারটার বাইরে আর কোনো সিঙ্গুলার সাবজেক্ট নাই। সাবজেক্ট আসলে পৃথিবীতে এইগুলোর বাইরে আর নাই সাবজেক্ট। আর দু একটা সাবজেক্ট পাওয়া যায়, হচ্ছে লিগিয়া আছে তোমার কি বলে দিস আছে সাবজেক্ট, কিন্তু দিস তারপর এটা সরাসরি সাবজেক্ট না, ইন্টিগ্রেটিভ সাবজেক্ট অথবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে এগুলোকে। তারপর হচ্ছে লেগে দেয়ার মাঝে মাঝে সাবজেক্ট হয়, দ্যাট হয়, এগুলো হচ্ছে লেগে অন্যটার উপরে ডিপেন্ডেন্ট সাবজেক্ট। মূলত এইগুলো হচ্ছে লেগে বাহিরার সাবজেক্ট হয়ই না মূল কথা। হ্যাঁ, তো ওইগুলো আমরা যে সময় বিস্তারিত আলোচনা করব তখন ওইগুলো নিয়ে আলোচনা করব। আপাতত এইগুলো নিয়েই থাকি আমরা, কারণ আমাদের হচ্ছে লেগে বেসিকটা আগে শিখি। তো এই জায়গায় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হি শি ইট নাউন। নাউন বলতে কি, আমরা এর আগের ক্লাসে বলছিলাম নাউন বলতে যদি আমরা কোনো সাবজেক্টকে না চিনি না জানি তাহলে সেটাই নাউন। নাউন বলতে হচ্ছে বোঝায় কোনো জিনিস দেখা যায় সেই জিনিসটাকে নাউন বলে, আর না দেখা গেলে অনেক কিছুকে নাউন বলে। নাউনের বিস্তৃত অনেক বিশাল আলোচনা, এটা নিয়ে আরো একটা ভিডিও ক্লাস বানাইতে হবে স্বাভাবিকভাবে যদি বুঝাইতে চান। নাউন এর আগের ক্লাসে আমি দেখাই দিয়েছি, নাউন মানে হচ্ছে পেন ধরতে পারো, অরেঞ্জ ধরতে পারো, অথবা তোমার নামও ধরতে পারো। তাহলে এবার আসি আমরা হচ্ছে আলোচনায়। আশা করি সবাই এটা মুখস্থ করে নিয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার পরে সে সকল ভার্ব বসে যার শেষে এস অথবা ইএস থাকে। তাহলে এবার দেখি তো আমরা, আমি মনে করো থার্ড পারসন সিঙ্গুলার একটা সাবজেক্ট নিলাম। ধরো সাবজেক্ট হিসেবে আমরা নিলাম কাকে? শি কে। সাবজেক্ট হিসেবে নিলাম কাকে? শি কে। এবার শি কার কার পরে বসবে সেটা আমরা দেখি। শি এর পরে কি বসবে? সরি, শি এর পরে হচ্ছে লেগে যদি আমরা ধরি এই তিনটাকে ধরি, দেখো এই জায়গায় আছে এম ইজ এবং আর, তিনটা আছে এম ইজ এবং আর। একটু খেয়াল করো সবাই, এখানে এম ইজ এবং আর আছে। বলো তো এই শি এর পরে এম ইজ এবং আর এর কোনটা বসবে? একটু ধারণা করো তো, দেখো তো। এই জায়গায় বলছে থার্ড পারসন সিঙ্গুলার এর পরে সে সকল ভার্ব বসবে এস অথবা ইএস থাকে। এখন আমাকে বলো তো তারপরে হচ্ছে এস অথবা ইএস আছে, একটু বলো তো আমাকে কার পরে এস অথবা ইএস আছে? হিয়ার এম এর পরে, নাকি ইজ এর শেষে, নাকি হচ্ছে আর এর শেষে? অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ এর শেষে এস আছে। তাহলে এই শি এর পরে কি বসবে? ইজ বসবে। তাহলে শি ইজ, শি ইজ বসবে। ওকে, এবার হচ্ছে আমরা যদি বলি, মনে করো নাউন। নাউন বলতে হচ্ছে তোমার নাম। নাউন বলতে কি তোমার নাম, তোমার নাম যা, সেটা হচ্ছে তুমি আগে কমেন্ট বক্সে লিখো। দেন আমাকে বলবা এই ওয়াজ ওয়ার এর কোনটা বসবে। তোমার নামের পরে ওয়াজ ওয়ার এর কোনটা বসবে? তোমার নাম, নাউন বলতে তোমার নাম। তোমার নাম যদি আবির হয় তাহলে আবির, তোমার নাম যদি সুজীব হয় তাহলে সুজীব, তোমার নাম যদি মস্তান হয় তাহলে তোমার নাম মস্তান। মস্তানের পরে কি বসবে এটা এবার আমাকে বলো। দেখো তো এই জায়গায় কি আছে? এই জায়গায় আছে হচ্ছে নাউন। নাউন মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার। তোমার নামটা তাহলে কি? থার্ড পারসন সিঙ্গুলার। তোমার নাম যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় কোনটা বসবে? থার্ড পারসন সিঙ্গুলার পরে যেই ওয়ার্ডের, যেই অক্সিলারি ভার্বের লাস্টে এস অথবা ইএস আছে সেইটা বসবে তোমার নামের পরে। তাহলে দেখো তো এই দুইটার ভিতরে, ওয়াজ এর ভিতরে এবং ওয়ার এর ভিতরে কার পরে এস অথবা ইএস আছে? হ্যাঁ, ওয়াজ এর ভিতরে এস অথবা ইএস আছে। তাহলে তোমার নামের পরে বসবে, অর্থাৎ তোমার নাম যদি হয় তাফির তাহলে হবে তাফির ওয়াজ। ওকে, আশা করি তোমরা বুঝছো এখান থেকে। তাহলে ওয়াজটা আসবে থার্ড পারসন সিঙ্গুলার পরে। এবার আসি আমরা, মনে করো আছে হি, সাবজেক্ট একটা হি। তুমি একটু আমাকে বলো সাবজেক্ট যদি হি হয়, হি এর পরে হ্যাভ এজ এর কোনটা বসবে? একটু কাইন্ডলি তাড়াতাড়ি বলার চেষ্টা করো। হ্যাভ অথবা হ্যাজ এর কোনটা বসবে হি এর পরে? যেটা বলবা সেটা হচ্ছে কমেন্ট বক্সে লিখে ফেলো। তাহলে হচ্ছে গিয়ে এটা যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার, হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার পরে এস যুক্তটা বসে। হ্যাভ এর শেষে এস আছে নাকি হ্যাজ এর শেষে এস আছে? বলো তো। অবভিয়াসলি হ্যাজ এর শেষে এস আছে, তাহলে এই জায়গায় কি বসবে? হ্যাজ বসবে। হি এর পরে কি বসবে? হ্যাজ বসবে। আমরা আরো একটা আসি, মনে করো ইট। ইটের পরে ডু ডাজ এর কোনটা বসবে? আমরা একটু দেখি। ইটের পরে ডু ডাজ এর কোনটা বসবে? সবাই কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো। কমেন্ট বক্সে লিখো
অবশ্যই ভিডিও ক্লাসটা যারা দেখতেছো তারা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। বন্ধুদের সাথে শেয়ার করলে তুমি উপকৃত হবে, সাথে তোমার বন্ধু উপকৃত হবে। আমি আগেও বলেছি, আমি এই সম্পূর্ণ ইংরেজি বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। তো তোমরা যারা অবশ্যই হচ্ছে শিখতে চাও, আসলে আমি এই জায়গায় কোনো ফাঁকি ঝুঁকি কিছু ট্রিক্স অথবা কিছু দেখাই দিব এমন কিছু না। আমি তোমাকে জিনুইনলি গ্রামারটা শিখাবো। তো যারা শিখতে চাও শুধুমাত্র তারাই শিখার জন্য এই ভিডিও ক্লাসগুলো দেখবা। ক্লাসগুলো এখন ছোট ছোট ক্লাস হচ্ছে, আরো পরবর্তীতে আরো লং লং ক্লাস নিব। কারণ হচ্ছে একটা জিনিস বুঝাইতে হলে 2 মিনিটে বোঝানো যায় না, 2 মিনিটে ধাপ্পাবাজি করা যায়, ধান্দাবাজি করা যায়, কিন্তু শিখানো যায় না। তো আমি শিখাইতে চাচ্ছি, তাই আমি চাই তোমরা তোমাদের এই ক্লাসগুলো দেখো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আমি বলছিলাম ইট, ইটের পরে ডু ডাজ এর কোনটা ব্যবহার হবে আমাকে একটু বলো তো। ইট, আগে তোমাকে চিন্তা করতে হবে ইটটা কি থার্ড পারসন সিঙ্গুলার? হ্যাঁ, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার। সিঙ্গুলার হলে কি হবে? সিঙ্গুলার হলে এস যুক্তটা বসবে। সিঙ্গুলার হলে কোনটা বসবে? এস যুক্তটা বসবে। ডু ডাজ এর ভিতরে কোনটার ভিতরে এস অথবা ইএস আছে? ডাজ এর ভিতরে এস অথবা ইএস আছে। কি এর ভিতরে? ডাজ এর ভিতরে এস অথবা ইএস আছে। তাহলে কি বসবে? ইটের পরে ইট ডাজ বসবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে থার্ড পারসন সিঙ্গুলারের পরে এস অথবা ইএস বসে। দেখো এই চারটা তোমার মুখস্থ করার দরকার নেই। চারটা কি করার দরকার নেই? মুখস্থ করার দরকার নেই। আমি একটু আগে একটা জিনিস বলছি যে হচ্ছে শর্টকাটে 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 তোমাকে গ্রামার শেখানো যায়। তবে আমি পড়াই সব শর্টকাটে, শর্টকাটে পড়াই, বাট শিখাই বিস্তারিত। তুমি একদম ডিপলি গ্রামারে ইন্টারনাল যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে শিখতে পারবা। তাহলে যেটা কি বললাম, এটার পরে ডু ডাজ এর কোনটা বসবে? ডাজ বসবে। কেন ডাজ বসবে? কারণ হচ্ছে কি ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার পরে এস যুক্তটা বসে, এস আছে ডাজের শেষে, তার মানে ডাজটা বসবে ইটের শেষে। এবার আমি দুইটা জিনিস দেখাইনি, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা। এখানে আছে হচ্ছে হেড আছে এবং ডিড আছে, এই দুইটা দেখাইনি। এই দুইটা কেন দেখাইনি সেটা বলতেছি। তারা আছেই একা, দেখাবো কার সাথে? আছেই যে একা, সে সবার সাথেই বসবে। এই জায়গায় ডাজ আছে, ডিড, হেড আছে, এখানে হেড আছে, হেডটা বসবে হচ্ছে লিখে কি সবার সাথে। দেখো হেড যেহেতু একা একা, একা তো আর ভিন্ন করে বসানোর কোনো সিস্টেম নাই, তাই আয়ের পরেও হেড বসবে, ও এর পরেও হেড বসবে, ইউ এর পরেও হেড বসবে, দে এর পরেও হেড বসবে, নাউন্স এর পরেও হেড বসবে, হি এর পরেও হেড বসবে, শি এর পরেও হেড বসবে। যার কেউ নেই তার সবাই আছে, এরকম বিষয়টা আর কি। যেহেতু হেডের সাথে আর কেউ নাই সেহেতু সবার সাথে হেড বসবে। ডিডেরও সেম একই জিনিস, ডিডের সাথে যেহেতু কেউ নেই তাই সে সবার সাথেই বসবে। এই যে আয়ের সাথে থেকে শুরু করে নাউন পর্যন্ত সবার সাথেই কি বসবে? ডিড বসবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আসি আমরা, বুঝলাম যে স্যার আপনি থার্ড পারসন সিঙ্গুলার মুখস্থ করাইছেন, তাই এটা আমি বুঝতে পারছি। এখন আমি প্লুরাল অথবা ফার্স্ট পারসন আছে এগুলো বুঝবো কিভাবে? এই জায়গায় আমার একটু একটা কথা আছে, সেটা হচ্ছে কি এই যে একজন ভেজাইল লোক আছে, সে হচ্ছে কি আই। আই মানে আমি। আমি সবসময় ব্যক্তিত্বকে প্রকাশ করে, অর্থাৎ আমি নিজের স্বার্থ, অর্থাৎ আমি একটা সেলফিশ জিনিস। এই আইটাও একটা সেলফিশ, মনে রাখবা। এইভাবে কথাটা মনে রেখো যে আই হচ্ছে সেলফিশ। সে একলা গাউরা অথবা ঘাটতেরা, সে আলাদা কোনো কিছু নেই। অর্থাৎ সে আই টু বি ভার্বের যদি প্রেজেন্ট হয় তাহলে ব্যবহার করে এম, আর যদি পাস্ট হয় তাহলে ব্যবহার করে ওয়াজ। এই দুইটা মুখস্থ করতে হবে স্যার, কিছুই করার নেই। কোনো বোঝানোর উপায় নেই, কোনো সিস্টেম আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। অর্থাৎ এই দুইটা তোমাকে কি করতে হবে? মুখস্থ করে নিতে হবে। যা এর পরে এম ইজার এর কি বসে? এম বসে। ওয়াজ ওয়্যার এর কি বসে? ওয়াজ বসে। এই দুইটাই জাস্ট মুখস্থ করে লাগে, আর বাকিটা পুরোটাই হচ্ছে তুমি কি বুঝে নিতে পারবা। এই দুইটাকে একটু কষ্ট করে মুখস্থ করে নাও, হ্যাঁ। তাহলে এবার আসি আমরা পরের গুলো দেখি। আয়ের পরে আশা করি তুমি মুখস্থ করে ফেলছো। আয়ের পরে আমি যারা এম বসে, শুধুমাত্র এমটা আয়ের সাথেই বসে, আর কারোর সাথে বসে না। আর ওয়াজ ওয়ারে ওয়াজ বসে। এই দুইটা ব্যতিক্রম, একটু মুখস্থ করে নিছো আশা করি, ঠিক আছে। তাহলে আমরা এবার আসি হচ্ছে লিখে, মনে করো আমি ইউ বলবো। ইউ, ইউ এর পরে এম ইজ আর এর কোনটা বসে? ইউ এর পরে এম ইজ আর এর কোনটা বসে? দেখো একটু আগেই বলেছি এমটা শুধুমাত্র কার সাথে বসে? আয়ের সাথে বসে। আর বাকি রইল তাহলে কোনটা কোনটা? ইজ এবং আর। ইজ কার সাথে বসে? ইজ বসে স্যার থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। থার্ড পারসন সিঙ্গুলার কি ইউ কি থার্ড পারসন সিঙ্গুলার? ইউ, বলো তো ইউ কোন পারসন? কমেন্ট বক্সে লিখো ইউ কোন পারসন। ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন
তো আর থার্ড পারসন না, তাহলে এস যুক্তটা নিবে না। থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সবগুলো আবার এস যুক্তটা নিবে না, শুধু থার্ড পারসন সিঙ্গুলারটা এস যুক্তগুলো নিবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি শি ইট নাউন। তাহলে ইউ থার্ড পারসন না, যেহেতু থার্ড পারসন না তার মানে এস নিতে পারবে না, যেহেতু থার্ড পারসন না সেহেতু কি নিতে পারবে না, এস যুক্তটা নিতে। ইউ থার্ড পারসন যেহেতু না সেহেতু হচ্ছে লেগে ইউ এর পরে থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু না তাই ইউ এর পরে ইজ বসবে না। তাহলে কি বাকি রইল, এম কাটা গেল, এম শুধু এর সাথে বসবে, ইজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার সাথে, তাহলে বাকি রইল আর। তার মানে এই জায়গায় কি বসবে বলতো, আর বসবে, অর্থাৎ ইউ এর পরে কি বসবে, আর বসবে, হবে কি ইউ আর। এবার আসে হচ্ছে গিয়া দের ক্ষেত্রে। দের ক্ষেত্রে যদি বলি আমরা ওয়াজ ওয়্যার এর পরে কি বসবে বলতো, ওয়াজ ওয়্যার এর দের পরে ওয়াজ ওয়্যার এর কোনটা বসবে, একটু তোমরা ভেবে চিন্তা বলো, তারপরে আমি অ্যানসারটা বলে দিচ্ছি, তোমরা অ্যানসার শীট কমেন্ট বক্সে একটু অ্যানসারটা লিখো। দের পরে ওয়াজ ওয়্যার এর কোনটা বসবে, দেখো থিংকিং করে এইভাবে। জিও কি থার্ড পারসন সিঙ্গুলার না, থার্ড পারসন সিঙ্গুলার না। যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে কি বসবে, ওয়াজ নাকি ওয়্যার। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার না, থার্ড পারসন সিঙ্গুলার সাথে শুধুমাত্র বসে ওয়াজ, কারণ এস যুক্তটা বসে। তাহলে দে এর সাথে কি বসবে, বাকি যেটা আছে সেটা বসবে, বাকি আছে কি ওয়্যার, বাকি আছে কি, বাকি আছে ওয়্যার, বাকি আছে, তাহলে ওয়্যার বসবে হচ্ছে লিখলে দে এর পরে। এবার আসে আমরা হ্যাভ এজ এর ক্ষেত্রে। মনে করো হচ্ছে এটা উই লেখা আছে, উই এর পরে হ্যাভ এজ এর কোনটা বসবে বলো তো, উই এর পরে হ্যাভ এজ এর কোনটা বসবে, উই এর পরে। দেখো চিন্তা একই ভাবে কমেন্ট সেকশনে একটু লিখো, লিখলে আমি অনুপ্রাণিত হব এবং আরো বেশি ভিডিও বানাতে মন চাবে, যে না আমার স্টুডেন্টদেরকে আমি শিখাইতে পারতেছি, আদারওয়াইজ আমি হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যেতে পারি। তো এই জায়গায় হ্যাভ এজ এর কোনটা হবে একটু বলো তো, উই এর পরে। দেখো হ্যাজ বসবে শুধুমাত্র এস যুক্ত যেহেতু, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার সাথে বসবে। এই জায়গায় উইটা তো থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে কি বসবে, হ্যাভ বসবে। এই জন্য এখানে দেখো হ্যাভ আছে, তাহলে এই জায়গায় কোনটা বসবে, হ্যাভটা বসবে। এবার আসি আমরা হচ্ছে নাউন্স। নাউন্স বলতে আমরা এর আগের ক্লাসে দেখেছি, নাউন্স বলতে টেন্স কে বোঝায়, অরেঞ্জেস কে বোঝায়, ফেন্স কে বোঝায়, বিল্ডিংস কে বোঝায়। তাহলে হচ্ছে নাউন্স। নাউন্স এর পরে মনে করো বিল্ডিংস আছে, কি আছে, বিল্ডিংস আছে। এই বিল্ডিংস এর পরে ডু ডাজ এর কোনটা বসবে, এইটাই লিখো। এইটাই হচ্ছে লিখে তোমার আজকের ক্লাসে টার্নিং পয়েন্ট ধরে দাও। ডু ডাজ এর কোনটা বসবে, বিল্ডিং এর পরে। এইটা আমি বলতে বিল্ডিংস এর পরে, বিল্ডিংস, বিল্ডিংস এর পরে ডু ডাজ এর কোনটা বসবে এটা তোমরা কমেন্ট সেকশনে লিখবা, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব কোনটা বসবে। আশা করি তোমাদের এই ভিডিও ক্লাসটা ভালো লেগেছে। যদি তুমি কোনো কিছু শিখে থাকো এই ক্লাস থেকে, তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবা, যারা শিখতে চায় শুধুমাত্র তাদের সাথে শেয়ার করবা।